আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এখন আমরা কোথায় আছি বিট্টু? হ্যাঁ, স্কুলে। আমি তো পুরো ঘুম চোখে আছি, অনেক দিন বাদে বৃষ্টি স্কুলে যাচ্ছি। কৃষ্ণনগরে ফিরে তারপর তো ছুটি ছিল, তো তারপরে এই যাচ্ছে হচ্ছে স্কুলে। প্রায় এক সপ্তাহ বাদে বৃষ্টি স্কুল। ভালো করে পড়াশোনা করবে। কোথায়? এই যে পড়াশোনা করবে তো ঠিক করে? হ্যাঁ, তো চলো যা যাক, ফেরার পথে বাজারও করে নেবো। চলো, সকালবেলা বাবাকে পেপার দিচ্ছে, দিয়ে বৃষ্টি স্কুলে যাবে। দিয়ে এসো। বাই বাই। কোথায় যাচ্ছিস? গুড মর্নিং। চলো। হ্যাঁ, ঠিক আছে, বাড়ি যেতে হবে না। ওঠো ওঠো ওঠো, আমরা একটা জায়গায় যাবো। চলো, বাড়ি যেতে হবে না। চলো চলো চলো। কেন বাড়ি যাবে না কেন শুনি? হ্যাঁ, বাড়িতে যাবে না কেন? দোলনা চড়বে তাই তো? হ্যাঁ, ওই যে স্কুলের সামনে দোলনা থাকে, ওটা চড়ার জন্য বলে বাড়িতে যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিগ ঠাকুর কোথায় পাবো? কোন মন্দিরে? দুর্গা মন্দিরে যাবে? বিকালে যেও না। এখন তো স্কুল ড্রেস পরে আছো, এখন দিয়ে কি করবে? আমি তো চিনি না। তুমি চেনো? আচ্ছা ঠিক আছে, দেখাও আমাকে। দেখিয়ে দেবে? আচ্ছা চলো। বৃষ্টিকে স্কুল থেকে এনে আমি ঝপাঝপ করে ব্রেকফাস্ট করে নিলাম। দেন আমি আবার এখন বেরোবো, যাব হচ্ছে একটু হসপিটালে। বাবা ভর্তি আছে ওখানে, আমৃতে বাবা আছে, সল্টলেক আমৃতে। তো আবার ভর্তি হতে হয়েছে। প্রত্যেক মাসে কিছু না কিছু নিয়ে বাবাকে ভর্তি হতে হচ্ছে। যাই হোক, এখন যাব আমি দেখতে, প্লাস খাবার দিতে। একসাথে দুটো হয়ে যাবে। এমনি ভিজিটিং আওয়ার্স থাকে বিকালবেলা 4টে থেকে 5টা অবধি থাকে, যেহেতু আইসিইউতে আছে। কিন্তু যেহেতু বাড়ি থেকে আমি খাবার নিয়ে যাই, ওখানকার খাবার খেতে পারে না বাবা, ভালোবাসে না একদমই খেতে। তো সেই জন্য এখন যাব আর দেখেও আসবো। আর বিকালবেলা যেমন অভিক যায় তখন যাবে। অভিকে নিয়ে যাই, কিন্তু অভিকের কদিন ধরে টাইম হচ্ছে না কাজের জন্য। সেজন্য আমি এখন গিয়ে দেখে আসি, প্লাস খাবারটাও খাই দিয়ে আসি। তো চলো দেখি রান্না কত দূর হলো। আজকে মা একটা সুন্দর রেসিপিও বানাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি সেই রেসিপিটাও ভালো লাগবে। বাই দ্য ওয়ে, তোমরা হয়তো অনেকেই জানো জুকের ব্যাগ আমার কত পছন্দের। তো এবার আমি নিয়ে নিয়েছি এই যে ল্যাপটপ ব্যাগ, ভীষণই সুন্দর দেখতে। এথনিক ড্রেসের সাথেও চলে যায়, ওয়েস্টার্ন ড্রেসের সাথেও চলে যায়। আর আমার জুকের ব্যাগ ইউজ করতে খুব ভালো লাগে, কারণ ভীষণ টেকসই হয়। আর এটা কিন্তু মানে ভেগান লেদার আছে। আর এবার স্পেসগুলো দেখিয়ে দিই। কালারফুল তো দেখতেই পাচ্ছ, এখানে এরকম লেদারের ফিনিশিং আছে। আর হচ্ছে ব্যাকে এরকম চেন আছে, ধরো ফোন বা চাবি কিছু এখানে রাখা যাবে। আর বেশ অনেকটা পরিমাণে জায়গাও আছে। দেন ভেতরে হচ্ছে এতটা স্পেস আছে, ভীষণই স্মার্ট দেখতে। এখানে ল্যাপটপ রাখা যাবে। যারা অফিস গোয়িং আছো বা কলেজে যাও তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা ব্যাগ হতে চলেছে। এই যে এখানে রাখা যাবে ল্যাপটপ। আর এখানকার কুশনটাও ভীষণই মোটা আর সফট, যে ল্যাপটপের কোনো ক্ষতি হবে না। এখানে আরেকটা চেনও আছে, এই যে এই দিকটায় আরেকটা চেনও আছে। টুকটাক এর মধ্যে জিনিসপত্র কিন্তু এঁটে যাবে, মেকআপের জিনিস বলো, পেন বলো, ডায়েরি বলো, এখানেও এঁটে যাবে। এখানেও কিছু জিনিস রাখতে পারবে। আরেকটা যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে জলের বটল রাখার জন্য কিন্তু এর ভেতরে স্পেস আছে, যেটা আমার খুব ভালো লেগেছে। কারণ ধর ট্রাভেল করছো, কোথাও যাচ্ছ, জলের বোতলটা তো ক্যারি করতেই হয়, কিংবা ছাতা তো ক্যারি করতেই হয়। তখন কিন্তু এরকম ধরনের ব্যাগ হলে পরে মন্দ হয় না। এবার তোমাকে নিয়েও দেখাচ্ছি। এই হচ্ছে, দেখতে লাগবে। আর আমার দেওয়া কুপন কোড আছে, যেটা ইউজ করলে কিন্তু তোমার 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি, মেনশন করেছি, ওখান থেকে তোমরা দেখে নিও। আর বাকি আমি প্রোডাক্টের লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে চেক করতে একদম ভুলো না।
সো আজ আমি তোমাদের সাথে বানিয়ে দেখাবো নিরামিষ ডিমের অমলেট, যে রেসিপিটা কিন্তু আমার মাই বানিয়েছে আর তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখাই কি করে করছি। এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম সব কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে আর তারপরে সাদা তেলের মধ্যে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু একদম মুচমুচে করে ভাজলে হবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে। আর তারপরে এটাকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে, ততক্ষণ একটু ভাপে ভাপে নরমও হয়ে যাবে। আর এখানে আলুটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে আর বাদামটাকে একটু ভেজে নেওয়া হয়েছে। আর এবার ওটাকে একটুখানি ভেঙে নেওয়া হচ্ছে, একদম গুঁড়ো করবে না কিন্তু, মানে একটু একটু ভাঙা ভাঙা হবে। আর এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, গাজরটা একটু হালকা ভাজা হয়ে গেছে, লঙ্কা গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, সাথে একটুখানি নুন আর হচ্ছে সামান্য একটু চিনি স্বাদের জন্য। মা সমস্ত রান্নাতে দেখেছি একটু চিনি দেয়, তাতে করে টেস্ট ওঠে। আর তারপরে সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর তারপরে দেখো এখানে সেদ্ধ মোটামুটি হয়ে এসছে, একদম কিন্তু সেদ্ধও হবে না, একটু ক্রাঞ্চি ভাবও থাকবে। আর এখানে এই যে আলু সেদ্ধটা, এটাকে একটুখানি স্ম্যাশ করে নেওয়া হচ্ছে। আর বাদামটাকে তো আগেই গুঁড়ো করা হয়েছে। আর এবার পুরোটাই এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আলুটাকে দিয়ে দেওয়া হয়েছে কারণ যাতে করে ওই গাজর, ক্যাপসিকাম, বিনসের সাথে একটু মানে এঁটে থাকবে আর কি। আর তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে, দেন মানে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেবে মোট কথা। আর তারপরে এটাকে নামিয়ে নিতে হবে, নামিয়ে কিন্তু ঠান্ডা করতে দিতে হবে। খুব বেশি গরম অবস্থায় আবার ধরতে যেও না, কারণ প্রচণ্ড কিন্তু গরম হয়ে থাকে, আমি দেখেছি। আর এটা না এমনি খেতেও খুব ভালো লাগছিল, বেশ টেস্টি হয়েছিল। তো মা এখানে নামিয়ে রেখে দিচ্ছে, এই যে ধরে গেছে না নিচটাই কড়াইতে, তার মানে এটা হয়ে এসছে। আর তারপর এটাকে ঠান্ডা করতে দিয়েছে। আর এখানে মশলা পাঁপড় নিয়েছিল, তো সেই পাঁপড়টাকে জলের মধ্যে দিয়ে একটু নরম করে নিয়েছে, না হলে তো ফোল্ড হবে না, যদি জল দাও তাহলে কিন্তু ওটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখো এখানে কিন্তু মানে বেশিক্ষণ চুবিয়েও রাখবে না, জলের জাস্ট ওটা চুবিয়ে তুলে নিতে হবে। আর এখানে এই যে দলা করে নিয়ে যে মিক্সচারটা বানানো হয়েছিল সেটা এর মধ্যে দিয়ে তারপরে যেমন করে পাটিসাপটা করে আর মানে ওরকমভাবে মুড়িয়ে নিতে হবে। দেখো একটা এদিক দিয়ে ফোল্ড করতে হবে, একটা ডান দিক দিয়ে, একটা বাঁ দিক দিয়ে ফোল্ড করতে হবে, আবার তারপরে আবার এইভাবে ঘুরিয়ে দিতে হবে, মানে অনেকটা ওই রোলের মতন হবে আর কি। আর যদি মনে হয় যে না আটকাচ্ছে না, তখন কিন্তু এর মধ্যে একটুখানি জল দিয়ে আবার তোমরা আটকে নিতে পারো। যে দেখো এখানটা একটু জল লাগিয়ে নিয়েছে, নিয়ে মুড়িয়ে নিয়েছে। আর যখন তেলে দেবে এই সাইডটা দিলে পরে তখন আর খুলে যাবে না। এইভাবে একে একে কিন্তু সব কটা করে নিতে হবে। আর এটা না শুধু ভাজা খেতেও দারুণ টেস্টি হয়, কারণ একটা মুড়মুড়ে ব্যাপার। আমার তো ভাজাটাই বেশি টেস্টি লেগেছে, কারণ পাঁপড়ের টেস্টটা আসছে, তারপর ভেতরে মশলার টেস্টটা আসছে দারুণ সুন্দর। আর ঝোলের মধ্যে দিলে তো পুরো মনে হয় যেন অমলেট খাচ্ছি। তো এখানে বাকি সমস্ত যা যা মানে যে কটা করার ছিল সব কটা করে নিয়েছে, কিছুটা ভাজার জন্য আর কিছুটা এমনি রাখা হয়েছে। আর এখানে মশলাটা রেডি করা হচ্ছে, এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটাকে গ্রেট করে দিচ্ছে মিক্সারে। গ্রেভির জন্য যে মশলাটা করতে হবে সেটা রেডি করে নেওয়া হয়েছে। তো এখানে একবার ঘুরিয়ে নিলে কিন্তু হয়ে যাবে গ্রেভির জন্য মশলা রেডি। আর এখানে কড়াইতে সর্ষে তেল দেওয়া হচ্ছে, তার মধ্যে দিতে হবে শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা আর জিরে, ব্যাস আর কিছু দেওয়ার দরকার নেই। আর তারপরে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। আলুটাকে তোমরা লম্বা যদি না চাও তাহলে ডুমু ডুমু করেও কেটে নিতে পারো তোমাদের মতন, কারণ দেখবে ডিমের ঝোলে আলু থাকে আর খেতে কিন্তু খুব ভালো লাগে। অবশ্য আলুটা নাও দিতে পারো, সেটা অপশনাল। আমি যেহেতু আলু খেতে ভালোবাসি সেই জন্য মা আলু দিয়েছে। আর তারপর যে মশলাটা করে রাখা হলো গ্রেভির জন্য সেটা দিয়ে দেওয়া হলো, সাথে করে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে। আর হ্যাঁ, সাথে কিন্তু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়েছে, এতে করে গ্রেভির টেস্টটা বেশ সুন্দর হয়। আর মা যেমন সমস্ত কিছুতে একটুখানি চিনি দেয়, তো একটু চিনির ছোঁয়া দিয়ে দিয়েছে। আর তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। এখানে মা মিক্সচার মেশিনের যে মানে মশলাটা করেছিল তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছে। গরম জল দিলে রান্নার টেস্ট ভালো হয়, কিন্তু হ্যাঁ এখানে এই মিক্সচার মেশিনটাকে ধোয়া জলই দিয়ে দিয়েছে, যেহেতু এর মধ্যে মশলাও ছিল। আর তারপরে এখানে এই মানে পর্যায়ে কিন্তু নুনটা চেক করে নেবে, যদি মনে হয় না নুনের দরকার তখন নুন দিয়ে দিতে পারো, আর যদি মনে হয় না ঠিক আছে তাহলে দেবে না। বাকি আরেকটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে পাঁপড়ের এটা বানানো হয়েছিল রোল, পাঁপড়ের রোলটা এবার এক এক করে ভেজে নেওয়া হবে তেলটা গরম হয়ে এলে। আর ভাজতে কিন্তু মানে এক একটা পিঠ 5 সেকেন্ড করে লাগে, কারণ যেহেতু পাঁপড় না হলে কিন্তু পুড়ে যাবে। তো এটা এক পিঠ হয়ে গেছে, এবার আবার উল্টে দিতে হবে। আর লক্ষ্য করে দেখেছো কি, এটা কিন্তু মানে যে দিকটা মোড়ানো হয়েছিল সেই দিকটাই নিচের দিকে দিতে হবে, তাহলে কিন্তু এটা খুলে যাওয়ার চান্স নেই।
তো এক পিঠ উল্টে দেওয়া হচ্ছে আর তারপরে এই একে একে সমস্ত পাঁপড় কিন্তু ভেজে নেওয়া হবে। ভেতরের মশলাটা তো আগেই কষানো হয়ে গেছে, তো এটা কুকড আগেই আছে, শুধুমাত্র এখানে পাঁপড়টা ভেজে নেওয়া হচ্ছে। আর এটা শুধু খেতে কী যে ভালো লাগে কি বলবো। আর তেল ঝরিয়ে এখানে থালার মধ্যে রেখে দিচ্ছে, একটা বড় ছড়ানো থালার মধ্যেই রেখে দেওয়া হচ্ছে, কারণ এটা ঝোলের মধ্যে দিলে আবার ফুটলে যদি ভেঙে যায় সেজন্য, তাই জন্য এই থালার মধ্যে রেখে দেওয়া হবে। আর তারপরে ঝোলটা যখন হয়ে যাবে মানে গ্রেভিটা, তখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে। তো একে একে সমস্ত পাঁপড়গুলো ভেজে নেওয়া হচ্ছে। পাঁপড়ের রোল, শুধু পাঁপড় বললে হবে না। সো দেখো এদিকে কিন্তু গ্রেভিটাও হয়ে এসেছে, আর এর মধ্যে এবার দেখে নিতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আর আলুটা যখন দেখবে সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে গরম মশলা আর ঘি। নিরামিষ রান্নায় ঘি গরম মশলা পড়লে এমনি স্বাদটা আরও বেড়ে যায়, এমনি তো দারুণ টেস্টি হয়েছিল। তারপর গরম মশলা আর ঘি দিয়ে দেওয়া হয়েছে, দারুণ সুন্দর হয়ে গেছে। আর তারপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই যে থালার মধ্যে সব বেড়ে রাখা হয়েছিল মানে যে পাঁপড়ের রোলগুলো, তার মধ্যে এটাকে ঢেলে দিতে হবে, তাহলে একদম সুন্দর থাকলো। যখন খাওয়া হবে তখন এইভাবেই দিয়ে দেওয়া হবে। আর ধনেপাতা যদি থাকে অবশ্যই ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবে, দেখতে আরও সুন্দর হয়। আর এটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল। রান্নাবান্না হয়ে গেছে, এবার আমি নিয়ে যাচ্ছি খাবার আর দিয়ে আসি। বৃষ্টি স্নানে গেছে চিৎকার চেঁচামেচি করছে। আমি বেরোতে গেলে তখনও চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, মানে আমার সাথে যাবে বলে। কিন্তু হসপিটাল না, ওকে নিয়ে যাবো না, নিয়ে গেলে কি করে, গাড়িতে তো বসিয়ে রাখতে হয়, একা একা বসে থাকে, আমার কতক্ষণ টাইম লাগবে ওখানে তার নাই ঠিক। যদিও মানে গাড়িতে ড্রাইভার থাকে, কিন্তু তাও ওকে নিয়ে গেলাম না। তো চলো ঝট করে গিয়ে দিয়ে আসি, 12:30 বেজে গেছে। খাবার দিয়ে এসছি, এবার চলো স্নানটা ঝট করে সেরে নিয়ে বৃষ্টিকে ঘুমো পাড়াবো। বিকালবেলা ভাবছি একটুখানি বেরোবো, কিছু কাজ আছে। তবে বিকালের বর্ষায় থাকা যাচ্ছে না, কারণ যখন তখন বৃষ্টি নামছে। কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে এখানে, দেখবো তখন কি করা যায়। আপাতত এখন গিয়ে আমি স্নানটা সেরে আসি। আর আজ না আমরা এখানটা একটুখানি সাজিয়েছি, এখানে আগেও গাছ ছিল, এই জায়গাটায় ছিল না, এখানে গাছগুলো আনা হয়েছে। তার ডিটেল ভিডিও আমার পোস্ট করা আছে চ্যানেলে, যদি না দেখে থাকো দেখতে পারো। আর বেশ এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অনেক দিন গাছগুলো বারান্দায় ছিল রোদ লাগার জন্য, এখানটা যেহেতু ভালো রোদ আসে না, তো ফাইনালি দিয়ে দিয়েছি এখানে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ভেবেছিলাম আমার ব্লাউজ বানাতে দেবো, সেটা আর হবে না। তো বৃষ্টি খাবে হচ্ছে কি খাবি বল, কি খাবি? নানা জুস মানে হচ্ছে মিল্কশেক খাবে, তো বানানা দিয়ে। হ্যাঁ দাও, ঠান্ডা করে নেবো, বানিয়ে দেবো। তারপর যদি না খাও, এখন বলছো ইয়াম্মি, তখন যদি না খাও কলাটা দিয়ে দেবো এর মধ্যে। ড্রাই ফ্রুটস আছে কিছু? দেখি কেমন খাও, কেমন বলতে হবে না। তোমার মেমোরি ক্রিয়েট করছে, করছি এসব করছে আর বলে ছবি তোলো না, আমার ছোট বড় হয়ে দেখবে। কি করছো বাবা তোকে? না না ছবি তুলবো না, থাক থাক। অপিকের সাথে এরকম করছে আর বলে মা একটু ছবি তোলো মা। ওই ভিডিও গুলো দেখতে ভালো লাগে, ও ছোটবেলার ভিডিও দেখে। হ্যাঁ আমরা ব্লগ তো বানাই, তখন ভাবতাম মেমোরি হিসেবে থাকবে, এখন ওরই কাজে লাগছে। ও প্রত্যেকটা ব্লগ দেখে দেখে ছেলেগুলোকে আবার ওরকম করে, আমার অভিমান করবে, রাগ করবে। ঠিক আছে ঠিক আছে। বৃষ্টির ঘুমের আগে এক্সারসাইজ, বাবাকে বাড়িতে পেয়ে এক্সারসাইজ চলছে। হয়েছে, এবার সবাইকে গুড নাইট বলে দাও মাম্মা। গুড নাইট। বলে আবার নেক্সট ব্লগে দেখা হবে। Take care. Bye bye. Stay tuned to see Papa and daughter's love. Bye bye. ঘুমানোর নাম নেই, দেখো।